নাজিসিল মুজরিমিন। আল্লাহ বলেন আমি পাপিষ্ঠদেরকে এইভাবে শাস্তি দেব। শাস্তির ধরনটা আল্লাহ সামনে নিয়ে এসেছেন। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিসিজ জালিমিন। তারা যখন মারা যাবে, দুইটা গুণ বললাম এখানে। আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করার পরে যারা মিথ্যা মনে করে, আমি কি আমার বাবার কথা একটাও বলেছি? বলেন। আপনার বিশ্বাস হতে চায় না, এই জন্য তো আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু সবই বলে দিচ্ছি, বাড়ি যে মিলিয়ে দেখবেন। যারা আল্লাহর এই কথাগুলো শোনার পরে মিথ্যা মনে করে, 100 ভাগর বিশ্বাস হতে চায় না। আর যারা অহংকার করে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন, হিংসা করে আজ অহংকারের বশবর্তী হয়ে, আপনার জন্য কিন্তু আকাশের দরজা সব বন্ধ, আপনার আমল ওঠা বন্ধ হয়ে গেছে। 2 নাম্বার, আপনি জান্নাতে যাচ্ছেন না, যাবেনও না। সুসের ছিদ্র দিয়ে যেহেতু প্রবেশ করতে পারে না, আপনিও পারবেন না। আল্লাহ বলেন ওকে কবরে দেওয়ার পরে ওর কবরের উপরে আমি আল্লাহ জাহান্নামের চাদর দিয়ে ঢেকে দেব আর নিচে আগুন লাগিয়ে দেব। এইভাবে আমি জালেমদেরকে শাস্তি দিয়ে থাকি। এই আয়াতটা পড়ার পরে আমার মনে হচ্ছে এটা বাংলাদেশের জন্য নাজিল হয়েছে। এত ওয়াজ, এত তাফসীর পৃথিবীর কোন দেশে আমি পাইনি। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, এরপরেও কিছু মানুষ হিংসা করে মানতে চায় না। কথা বলেন না কেন? আমানা যুলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা সেজদা 21 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 22 নম্বর আয়াতে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআন সৈয়দ কুতুব লিখেছেন, পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে বড় জালেম ওইটা যাকে কোরআন দিয়ে ওয়াজ করা হয়, উপদেশ দেওয়া হয়, এরপরও সে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়। আল্লাহ বলেন অবশ্যই আমি এরকম পাপিষ্ঠ গুনাহগার মুজরিমদের থেকে কঠিন প্রতিশোধ নেবই নেব। আমরা আবার প্রতিশোধের ভেতরে পড়ে যাচ্ছি না তো? আপনার যদি আমার এই কথা বিশ্বাস না হয় যে না সত্য দল কোনটা, সূরা আহজাবের 22 নম্বর আয়াত আপনি বাড়িতে মিলাবেন, এটা 21 নম্বর পারায় 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে। ফালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব ক্বালু হাযা মা ওয়া'দানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যখন দেখবেন মুমিনদের একটা দল ঝান্ডা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে, তাদেরকে প্রতিহত করার জন্য অনেকেই চেষ্টা চালাচ্ছে। আজ বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য সবাই বলে, কিন্তু জালেম এবং বাতিলদের টার্গেট কিন্তু একটা। তাই কথা বলেন না কেন? এই 53-54 বছরে জালেমরা শুধু একটা দলকে কণ্ঠাসা করে রেখেছে। অন্যান্য দলের লোকেরা হালকা পাতলা যদি ইসলামের কিছু করতেও পারে, একটা দলকে জালেমরা টার্গেট নিয়েছিল। আপনি একটা কথা যদি ভুল প্রমাণ করতে পারেন দেখান। এই 53 বছর নাম দিয়ে হোক, বেনাম দিয়ে হোক, বিভিন্ন তকমা দিয়ে হোক, এদেরকে যেন উপরে উঠতে দেওয়া না হয়, সেই কাজ করেছে জালেমরা। এখন আরম্ভ করেছে মুনাফিকেরা। যেই দেখেছে এই দেশের যারা টুপিওয়ালা মানুষ, ইসলামপন্থীরা সব এক হয়ে যাচ্ছে, অনেক জালেমের, অনেক মুনাফিকের মাথা খারাপ হয়ে গেছে। কেন? আপনি এতদিন কোথায় ছিলেন? অন্তত এখন সব আলেমরা এক হওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছে। জেলখানায় মাওলানা মামুনুল হক আমাকে 3টা বছরে আমার মনে হয় একদিনও বাদ যাবে না এই কথা বলে নাই। প্রতিদিন বলতো, হামজা বাইরে চিন্তা ভাবনা করতাম কি, আরে ভেতরে এসে জালেমরা করছে কি। বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করতাম, লম্বা টুপি না 5 কলি টুপি, বাইরে আমরা আমিন জোরে বলা নিয়ে মারামারি করি, গন্ডগোল করি। ওর আকীদা ঠিক নেই, ওর আকীদা ঠিক আছে এই নিয়ে। আর এখানে দেখো জালেমরা সব আমাদেরকে এক জায়গায় রেখে দিয়েছে। ভালো করে শোনো হামজা, বাইরে যদি আল্লাহ আমাদেরকে নিয়ে যায়, আমার জীবনের টার্গেটই হবে এটা, যে যা করছে করুক গা, আমি দেখবো কি করে আমরা আলেম সমাজ এক হতে পারি। এই জন্য তিনি কিন্তু বের হওয়ার পরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা?
আজকে মাহমুদুর রহমানের সকালের বক্তব্য দেখেছেন আমার দেশ পত্রিকার। উনি জানাচ্ছে দেশে যদি এখনো এই আলেম সমাজ, বিশেষ করে মুসলিম যারা প্র্যাকটিসিং মুসলিম দাবি করেন, তারা যদি এক হতে না পারেন, আগামীতে কিন্তু দেশটা দাদা বাবুদের কবলে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমাদের এখনই সতর্ক হওয়া লাগবে। ছোটখাটো কোনো মাসলা এখন আর নেই, সব বাদ। আগে এই দেশে আমরা চর্মচোখে দেখবো যে কোরআন কায়েম হয়েছে, আর এটা কায়েম হবে বলে আমার বিশ্বাস। কারণ এদেশে আগস্টের 5 তারিখের আগে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে কোরআনের বিধান কায়েম হোক। জানুয়ারি মাসের জরিপগুলো দেখবেন, ইন্টারন্যাশনাল যেগুলো, আরে ভাই আমেরিকায় জরিপগুলো দেয়, ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, এগুলো আমরা তৈরি করিনি, সব খ্রিস্টানরা। ওরা আমাদের তো চাচাতো ভাই হয়, বলেন। ওরা এখন রিপোর্ট দিচ্ছে বাংলাদেশের দ্বিতীয় একটা ইসলামপন্থী শক্তির উত্থান হতে যাচ্ছে, আর এরাই মনে হয় দেশটা চালাবে। এই জন্য আগের থেকে এখন মানুষ 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। 4.5 মাস, এই 4.5 মাস 5 মাসে যদি ব্যবধান 15 থেকে 58 হয়ে যায়, আর কয়েক মাস যেতে দেন। আজকে সর্বনার পীর দুপুর বেলা সংবাদ সম্মেলন করে বলছিল, দেখেননি? সাংবাদিক প্রশ্ন করছে নির্বাচন কতদিন পরে চান? উনি বলছে 1 থেকে 1.5 বছর। পেছন থেকে আমি দেখলাম একজন জামা টিনি ধরছে, বলছেন না কথা বলেন না, বলেন যে এখনই চাই। এখনই চাই মানে আবার আপনি দিনের ভোট রাতে করে ফেলবেন। জালেমরা তো সবই বসা। এই 1628টা চেয়ারে যারা ছিল, আমরা চাই শহীদদের রক্তের দাম দেওয়ার জন্য সবগুলোকে বিদায় করে নতুন মানুষ ওখানে বসা। এই মানুষগুলোই তারা যারা দিনের ভোট রাতে করে দিয়েছে। এই কথা বলেন না কেন? আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, ও নিজে বলতো আমারই, বলছে আমরা দিনের ভোট রাতে করেছি, আমি নিজে তার প্রমাণ। বলছে এত সত্যি কথা আপনি বলছেন মানে? কখন মরে যায় ঠিক আছে। কারণ জেলখানায় এসে এখন আল্লাহর ভয় খুব ভেতরে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার তাহাজ্জুদে কোন কোন সূরা পড়া লাগে, কোন নামাজের পরে কোন আয়াত পড়া লাগে, খালি আমার জিজ্ঞাসা করে। বলছে এই যে নির্বাচন গেল, আমি দিনের ভোট রাতে করে দিয়েছি হুজুর, এতে যা হয় হবে। রাত 12টা থেকে একেবারে ফজর পর্যন্ত ভোট কাটা আরম্ভ করেছিলাম। ফজরের আজান দিলে সব কমপ্লিট করে বাক্সগুলো পাঠিয়ে দিয়েছি। এরপরে আমি গোসল করলাম, ওযু করে 2 রাকাত তওবার নামাজ পড়লাম। এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ, হুজুর আমার এই তওবা হয়েছে। কিসের তওবা আপনার? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়েন? আপনি দোষ করেছেন হামজার কাছে। হ্যাঁ বলেন না কেন? আপনি দোষ করেছেন কার কাছে? হামজার কাছে, আর হামজার বউর কাছে। কারণ একটা এমপি বানাতে হলে 3.5 থেকে 4 লাখ হামজা লাগে, হামজার বউ লাগে। আর আপনি রাত 12টার পর থেকে ফজর পর্যন্ত সব একাই হামজা হয়ে গেলেন, হামজার বউ হয়ে গেলেন। আপনি যদি মাপ পেতে চান আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না। যার যার ভোট আপনি কেটে দিয়ে দিয়েছেন, তার কাছে বের হয়ে যদি যেতে পারেন, তার কাছে মাপ চাবেন, তার কাছে স্বীকার করবেন খোলা মনে। আমার কাছে যেভাবে বলছেন, বলবেন যে ভাই ভুল হয়ে গেছে, যাই করি ভুল হয়ে গেছে, যার জন্য করেছিলাম সে তো আমারে না রেখেই পালিয়ে চলে গেছে। অন্তত আমার বলে যেতে পারতো, তুমি ভোট কেটে রাতেরটা দিনে করে দিলে, দিনেরটা রাতে করলে, তোমারে বলে গেলাম, তাও বলে নাই। অন্তত আপনি যদি বের হতে চান আর মাপ পেতে চান, আস্তাগফিরুল্লাহ হবে না। যার যার ভোট নষ্ট করেছেন তার কাছে যে ক্ষমা চাবেন, স্বীকার করবেন, আর বলবেন যে আপনারা কি চান। এই মাফ করার জন্য আপনারা যা চান আমি তাই দেব। ওরা যদি বলে হ্যাঁ আমরা 2টা করে লাঠি দেব, তাই খাবেন। কি অসুবিধা কি? আপনার তো মাপ লাগবে। এই কথা বলেন না কেন? আপনি মাপ না পেলে কিয়ামতেও তো ছাড় পাবেন না। কিন্তু আশ্চর্যের বিষয়, আপনি মাপ চাবেন কি করে? আপনার তো জেল 8 বছর। 8 বছর পরে বের হয়ে দেখবেন অনেক হামজা মরে গেছে, অনেক হামজার বউ মরে গেছে। এই কথা বলেন না কেন? তাদের কাছে আপনি মাপ চাবেন কি করে? বলতে আলম করবো কি? না, কিচ্ছু করার নেই। কিয়ামতে আপনি ধরা খাবেন। কারণ আল্লাহর হক নষ্ট করলে আমি কিছু বলতাম না। আল্লাহর কাছে মাপ চান। আপনি নষ্ট করেছেন বান্দার হক। এই 1628টা চেয়ারে যারা ছিল বলেন তো সবগুলো জালেম না? আর এগুলো জালেমদের দোসর।
এখনো পর্যন্ত অনেকে বহাল তবিয়তে বিভিন্ন জায়গায় আছে আর বলেন নির্বাচন দিন। নির্বাচন দিয়ে করবে কি? আবার দিনের ভোট রাতে করে ফেলবে, কারণ এরাই তারা। এই কথা বলেন না কেন? হ্যাঁ, খুব বেশি দেরি হোক না আমরা চাচ্ছি না। সঙ্গত একটা সময় চায় এবং যুক্তি সম্মানজনক একটা সময় তাদেরকে দিয়ে তাড়াতাড়ি করেন, নয়তো উনি ওখানে বসে বসে কিন্তু শুধু চা খাচ্ছে না, বিভিন্ন মানুষকে কাজে লাগাচ্ছে, পারছে না। আজকে এখন শিক্ষকদের পেছনে লেগেছে, এদের পেছনে শুধু শিক্ষকদের যৌক্তিক দাবি আমি যদি হয় মেনে নিতে রাজি আছি। যারা উল্টাপাল্টা কথা বলছেন শিক্ষকদেরকে নিয়ে, না তোমার যদি না পোষায় তুমি অন্য কর্মসংস্থান করো, কেন করা লাগবে? তারা এদেশে মানুষ গড়ার কারিগর না? অবশ্যই তাদের যৌক্তিক দাবি শোনা লাগবে, সম্ভব হলে মানাও লাগবে। এই কথা বলেন না কেন? এদেশের ইমামদেরকে কলকাতার মতো যদি ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিবদেরকে যদি ভাতা দেওয়া যায়, যে সমস্ত শিক্ষকরা শুধু শিক্ষা দিয়ে যায়, বেতন পায় না, তাদেরও বেতন দেওয়া লাগবে। কি করে দেবেন আমরা জানি না। এর জন্য সম্মানিত এবং যৌক্তিক সময় না দিলে ওই আগে যা যা হয়েছিল তাই আবার ফিরে আসবে। এক লোক বিয়ে করার পরে বাসর রাতে শাশুড়ি এসে বলছে, বৌমা কি করবা জানি না, আমার নাতি চাই। আরে মা, আপনি সময় দেবেন তো। দাদি শাশুড়ি এসে বলছে, কি করবা জানি না, আমার কিন্তু পতি চাই। ভাতিজা চাই। একজন এসে বলছে, ননদার ননদিনী এসে বলছে, কি করবা জানি না ভাবি, আমাদের কিন্তু ভাতিজা চাই। স্বামী এবার এসে বলছে, ওগো কি করবা জানি না, আমার কিন্তু বেবি চাই। বেবি চাই বলে উনি শুয়ে পড়েছে ঘুমিয়ে। কি গো ঘুমাচ্ছ? কেউ বেবি চাও, কেউ ভাতিজা চাও, কেউ নাতি চাও, কেউ পুতি চাও, ঘুমালে হবে? কথা বলেন। আমারে সময় দেবা, কমপক্ষে 10 মাস 10 দিন আমারে সময় দাও, বাসর ঘরটা শেষ হোক। কিছুই করো না, শুধু নাতি চাই। এদেশে এখনো পর্যন্ত 1628টা চেয়ারে কেউ পাল্টায় না, সবগুলো জালেমদের দখলে। এখনো পর্যন্ত সবগুলোই তাদের চরিত্র ঠিক ওইভাবে কাজ করে যাচ্ছে। আর আমি আন্দাজে নাতি চেয়ে করবো কি? নাতি হবে ঠিক, কিন্তু অবৈধ, কারণ ছেলে তো ঘুমিয়ে পড়িছে। কথা বলে না কেন? ছেলেকে অন্তত জাগিয়ে দেন, ও কাজ করুক। কথা বলছে না কেন? যে 4টা জিনিস চেয়েছে, কেউ বেবি চেয়েছে, কেউ ভাতিজা, কেউ নাতি, কেউ পুতি, কিয়ামত পর্যন্ত হওয়া সম্ভব যদি বাসর না হয়। আরো জোরে বলেন। শুধু বাসর হলেই হবে? 10 মাস 10 দিন লাগবে না। বউ তখন মাথার ঘোমটা ফেলে দিয়ে বলছে, কি বলেন, আমি কি সব ডাউনলোড করে নিয়ে আসবো? সময় দেবেন না, কাজ করবেন না, আন্দাজ আমি নাতি কোথায় পাবো? এখানে আমরা চাচ্ছি যারা দায়িত্বে আছেন, এই ষড়যন্ত্র যেটা আরম্ভ হয়েছে এটা থামবে না। এটা থামাতে হলে একমাত্র পথ হচ্ছে বৈধ সরকারের হাতে দেশটা তুলে দেওয়া। কিন্তু বৈধ সরকারের হাতে দেশটা তুলে দিতে হলে বৈধতা লাগবে, সেই পরিবেশ এখনো কায়েম হয়নি। আলেমরা এটা টের পাচ্ছে। এক কথা বলেন না কেন? আমরা এখানে চাচ্ছি যারা দায়িত্বে আছেন, আপনারা আমরা বছরের পর বছর দেখতে চাই, যৌক্তিক সময় নেন, সম্মানজনক সময় নেন, খুব তাড়াতাড়ি পরিবর্তন দরকার আমাদের। এদেশে যেহেতু চাঁদাবাজি বাড়ছে, ডাকাতি বাড়তেছে, পুলিশ সব নীরব ভূমিকায় আছে। পুলিশের এই ভূমিকা সামনে আসবে তখন যখন দলীয়করণ বন্ধ হবে। আমরা চাচ্ছি এই মাহফিল থেকে আহ্বান জানায়, যারা দায়িত্বে আছেন পুলিশের বিভাগটা আলাদা করে দিন। ওরা কোন নেতা নেত্রীর কথা মতো চলবে না। এই কথা বলেন না কেন? ওদের বিভাগ হবে আলাদা। দেশ থেকে চুরি, ডাকাতি, মাদক 41 সাল লাগবে না, 41 ঘন্টায় ওরা বিদায় করে দেবে। ওরা শুধু কমান্ড মানবে ওদের যে দায়িত্বে আছে তার। নয়তো আবার যারা আসবে তারা এই দলীয়করণ করে আবার এই দেশটাকে রসাতলে নিয়ে যাবে। না, এটা আমরা আর হতে সামনে দেব না। এই জন্য আমাদের উচিত হচ্ছে ইবাদতটা মানুষকে এখন থেকে বোঝানো। ইবাদত মানে শুধু নামাজ পড়া না, রোজা করা না, শুধু হজ করা না, যাকাত দেওয়া না, শুধু পাগড়ি মাথায় দিয়ে হু হু করা না। ইবাদত মানে আল্লাহর বিধান যেখানে, ওটা মানা লাগবে রসুলের তরিকায়। কথা বলেন। বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছেন আপনি যান, এইটা আপনি সমাজে, পরিবারে, রাষ্ট্রে প্রচার করবেন। কল্যাণময় রাষ্ট্র বানাতে হলে এটা লাগবে।
না লাগবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা যাদের আছে তাদের যেন খেদমতের ব্যবস্থা করা হয়। রব্বুল আলামিন মা বাবার নাম নিজের ইবাদতের পরে দিয়েছেন এই কারণে এই পৃথিবীতে আল্লাহর নিজে আমাদের জন্য যা করেছেন তারপরে সবচাইতে বেশি কষ্ট স্বীকার করেছে আমার উপরে আমার মা আর আমার বাবা। বিজ্ঞান এখন প্রমাণ করছে মা দুনিয়াতে সন্তান নিয়ে আসতে 45 ইউনিট কষ্ট আমরা সহ্য করতে পারি সর্বোচ্চ, কিন্তু মা আমাকে দুনিয়ায় আনতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করেছি। এখানে যত শক্তিশালী পুরুষ আমরা আছি সর্বোচ্চ 45 ইউনিটের বেশি কষ্ট দিলে আপনি আর পারবেন না সহ্য করতে, মরে যাবেন। অথচ আপনাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে আপনার মা আমার মা 57 ইউনিট কষ্ট সহ্য করেছে এই দুনিয়ায়। এই জন্য দুনিয়া যদি একদিকে যায়, মা বাবা যদি একদিকে থাকে, তাও মা বাবার কাছে থাকা লাগবে। হাজারো পরিবারে আজ আমরা একসাথে থাকতেই পারি না, বর কথা মতো শ্বশুর শাশুড়ির মন রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত মা বাবাকে আলাদা করে দেয়। এমনকি বৃদ্ধাশ্রমে রেখে আসে, অন্য ভাইয়ের আন্ডারে দিয়ে দেয়। এই কথা বলে না কেন? কয়েকদিন আগে আমি নীলফামারী গিয়েছিলাম, দিনাজপুর বিভাগ, রংপুর বিভাগের নীলফামারী কিশোরগঞ্জ থানা। আমাকে ওরা বৃদ্ধাশ্রম দেখতে নিয়ে গেল, যে দেখি এই গোলে 25 জন, এই গোলে 25 জন মার বাবা বসে বসে কাঁদতেছে। তাদের চোখের পানির দিকে তাকালি আমি টের পেয়েছি সবাই তাদের সন্তানের জন্য বরদোয়া করছে। 2 জনের সাথে কথা বললাম, একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। অথচ বর মন রক্ষা করতে গিয়ে আজ আমাদেরকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে 3 বছর। সম্মানিত মা বোনরা, আপনারা আমার উপরে রাগ করেন আমি জানি, সঠিক কথাই হচ্ছে এটা শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরা ইবাদত না। নিজের স্বামীর মার বাবাকে আপনার নিজের মা বাবার মতো মনে করা লাগবে। নিজের মা বাবা যদি আপনার বাড়িতে আসে কোনোদিন চলে যাকে মনে করেন, শ্বশুর শাশুড়িকে আলাদা করে দিতে বলেন স্বামীকে। আপনি মানুষ, আমি স্বামী। যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে বলছি, প্রতিটা স্বামী আমরা চাই বিয়ের পরে মা বাবা যেন আমাদের সাথে থাকে। এটা চান কারা কারা? হাত তোলেন তো। এই মেয়েরা, আপনারা ভিডিওতে দেখতে পান, দেখেন কার স্বামী হাত তুলিস। প্রত্যেক স্বামী আমরা চাই খেয়ে থাকি না খেয়ে থাকি মা বাবার সাথে থাকবে, কিন্তু 100টা পরিবারের 98টা পরিবারে আজ মেয়েরা এটা চায় না। কি করবেন দুনিয়া নিয়ে? আপনি তো 100 বছর পরে মাটির নিচে, আমিও 100 বছর পরে মাটির নিচে। সুতরাং মা বাবা যাদের আছে এদের খেদমত করে, সেবা করে, তাদের পেছনে সাধ্যমতো খরচ করে এই সমাজটাকে আবার মানুষের সমাজে পরিণত করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ।